স্কটল্যান্ডের হৃদয়ে ফালখার্ক ও গ্রেঞ্জ মাউথের মাঝামাঝি দাঁড়িয়ে আছে দুটি অসাধারণ সৃষ্টি, দ্য ক্যালপিস। আকাশ ছুঁয়ে থাকা এই বিশাল ঘোড়ার মাথার ভাস্কর্য জোড়া শুধু একটি শিল্পকর্ম নয়, এগুলো স্কটল্যান্ডের ইতিহাস, লোককথা এবং শিল্প ঐতিহ্যের এক অনন্য প্রতীক। প্রতিটা ভাস্কর্যের উচ্চতা প্রায় ৩০ মিটার, অর্থাৎ প্রায় ১০০ ফুট, আর পুরো কাঠামো নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ৩০০ টন স্টেনলেস স্টিল প্লেট। এই অসাধারণ ভাস্কর্য দুটি নকশা করেছেন স্কটিশ শিল্পী ও ভাস্কর অ্যান্ডি স্কট। ২০১৪ সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকেই দ্য ক্যালপিস পরিণত হয়েছে স্কটল্যান্ডের অন্যতম আকর্ষণীয় পর্যটনের স্থান। কিন্তু এই বিশাল ঘোড়ার মাথার পিছনে রয়েছে আরো একটি গভীর গল্প। স্কটিশ লোকগাথায় ক্যালপি হলো এক রহস্যময় জলজ প্রাণী যে প্রায় ঘোড়ার রূপ ধারণ করে মানুষকে প্রলুব্ধ করত। তবে দ্য ক্যালপিসের গল্প শুধু পৌরাণিক কাহিনীতে সীমাবদ্ধ নয়। এই ভাস্কর্য দুটি শ্রদ্ধা জানায় স্কটল্যান্ডের শক্তিশালী ক্লাইডসডেল ঘোড়াদের প্রতি, যারা একসময় এই অঞ্চলের শিল্প, খাল এবং কারখানার ভারী মালামাল পরিবহনের প্রধান শক্তি হিসাবে কাজ করত। অর্থাৎ ক্যালপিস একই সঙ্গে ধারণ করে স্কটল্যান্ডের কিংবদন্তি শ্রমজীবনের ইতিহাস এবং আধুনিক শিল্পকলার অসাধারণ সমন্বয়। প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসেন এই বিশাল ভাস্কর্য দুটির সামনে দাঁড়িয়ে তাদের মহিমা অনুভব করতে। আর সূর্য যখন অস্ত যায়, রাতের অন্ধকারে বিশেষ আলোকসজ্জায় দ্য ক্যালপিস যেন হয়ে ওঠে এক নতুন রূপ। আলো আর ছায়ার মাঝে দুটি বিশাল ঘোড়ার মাথা তখন দাঁড়িয়ে থাকে। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আপনারা যদি ড্রোন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিজিটর সেন্টার থেকে অনুমতি নেবেন। যদি সেটা না করেন তাহলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। আর ড্রোনের একটি নির্ধারিত ওজন আছে, এটার বাইরে যদি ব্যবহার করেন তাহলে মারাত্মক ঝামেলা তৈরি হতে পারে। আর আপনি চাইলে ছোটখাটো সমস্যার সমাধান করতে পারেন আপনার নিজের সাইকেলে, যেটা এখানে দেওয়া আছে ভিডিওতে।